কিরে আমগো দিকে চোখ বড় করে তাকায় আছিস কেন? তোর জামাই কই? আমার জামাই দিয়ে তোর কাম কি? না সারাক্ষণ তো তোর জামাইয়ের চোখে চোখে রাখোস, আবার শুনছি মাঝে মধ্যে নাকি কোলে নিয়েও ঘুরোস। তোরে দেখতেছি, তোর জামাইয়ের দেখতেছি না, এই জন্য জিগেলাম আর কি। ওই ফাতেমা, তোর জামাইয়ের কি ফিডার খাওয়াই ঘুম পাড়িয়ে আসিস নাকি? আমার জামাইয়ের আমি কোলে নিমু, কান্দে নিমু, মাথায় নিমু, ফিরার খামু, তাতে তোর বাপের কি রে? এই জোশা, তুই আমার জামাইয়ের অপমান করে কথা বলি কেন? অপমান করছি কই? আমগো দুলাভাই নাই লেগে তুই মস্করা করছিস। এই আমার জামাই কি তোর বেয়াই লাগে যে তুই আমার জামাইয়ের লাগে মস্করা করে কথা কবি? চল তুই এখন আমার লাগে আমার বাড়িতে যাবি, আমার জামাইয়ের কাছে যা মাপ চাবি। আমার কি পাগলা কুত্তা কামড়াইছে যে তোর জামাইয়ের কাছে মাপ চামু? জোশা, তুই এখন এই মুহূর্তে আমার লাগে আমাকে বাড়িতে যাবি। যদি আমার জামাইয়ের কাছে যা মাপ না চাস, তাহলে কিন্তু তোর অবস্থা আমি খারাপ করে দিমু। খারাপ করবি মানে? ওই তুই কি করবি? আমার কি তোর জামাইয়ের মতো বোধাই পাইছস যে তুই চোখ গরম দেখাবি আমার ভয় পাই যামু? শোন, তোর জামাই হইছে বোধাই, গাদা, রামছাগল, এর লিগে তুই যা কস তাই সরে, বুঝছস? আমি হইলে তোর শিক্ষা দিয়ে ছাড়তাম। তুই আমারে শিক্ষা দিবি? দাঁড়া, তোরে আমি শিক্ষা দিতাছি। ওই 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 তুই কি করতেছিস? আব্বা, আব্বা জসিমের কি অবস্থা? না রে বাবা, বাইসে আছে, কিন্তু অবস্থা খুবই সিরিয়াস। ভাগ্যিস ওই যে বাড়িটা মাথার এক সাইডে পড়ছে, বুঝছো, এই জন্য বাইচে আছে আর কি। আচ্ছা, জসিমের বাপ তো থানায় গেছিল আমাকে নামে মামলা মোকদ্দমা করতে, মামলা কি করছে নাকি? না, মামলা করে নাই, তবে ওই যে 15-20 দিন হাসপাতালে থাকতে হবে তো, আমি কয়ে দিছি যা যা খরচ হইব সব টাকা আমি দিয়ে দেবো, যাতে মামলাটা না করে। আচ্ছা তুই ওই জসিমের মাথায় বাড়িটা মারতে গেলি কেন কত? কিরে চুপ করে আসিস কেন? হ্যাঁ, জসিমের মাথায় কেন বাড়ি দিছিস? কর। জসিম আমার স্বামীর অপমান করছে, সেজন্য আমি ওর মাথায় বাড়ি দিছি। আমার অপমান করছে বলে একটা মানুষের মাথায় তুমি বাড়ি দিবা? আজকে যদি সেই লোকটা মারা যাইতো কি হইতো? আমি, তুমি, তোমার বাপ, আমরা সবাই মিলে জেল খাটতে হইতো। আচ্ছা তুমি কেন এই পাগলামিগুলো করো ফাতেমা, কত? কেন তুমি আমার গোসল করাই দাও? কেন তুমি আমার খাওয়াই দাও? কেন সারাক্ষণ তুমি আঠার মতো আমার পিছনে লাগিয়ে থাকো? এই পাগলামিগুলো কেন করো কত? কেউ আমার লগে কথা বলতে পারে না, আমি কারোর সাথে কথা বলতে পারি না। একজন স্ত্রী তার স্বামীর ভালোবাসবে, এটা স্বাভাবিক, কিন্তু তুমি যা করো এগুলো স্বাভাবিক না, অস্বাভাবিক। তুমি পাগলামি করো। আমি তোমার এই পাগলামি আর নিতে পারতেছি না। আমি যদি তোমার সাথে আর কিছুদিন থাকি আমি পাগল হয়ে যাব। আমি পাগল হইতে চাই না, আমি তোমার সাথে থাকতে চাই না। আমি সিদ্ধান্ত নিছি তোমার সাথে আমি আর সংসার করব না। আব্বা, আমি আপনার মেয়ের সাথে সংসার করতে পারবো না, আমি এখনই চলে যাব। এমন কথা কইও না জামাই, তুমি চলে গেলে আমার মা এটা পাগল হয়ে যাব। মারে, কাউরে ভালোবাসলে সেটা দেখাইতে হয় না। তুই জামাইরে ভালোবাসো তো ভালো কথা, কিন্তু তুই যেটা করছ সেটা তো বেশি বাড়াবাড়ি। আচ্ছা আসলে তোর সমস্যাটা কি কত? হ্যাঁ, তুই কেন জামাইরে নিয়ে তো পাগলামি করস কত? চুপ করে আসিস কেন? হ্যাঁ, কথা কস না কেন? আমিও তো তোর বাপরে ভালোবাসি। তোর বাপরে যদি আমি ভালো না বাসতাম, এই 25টা বছর তোর বাপের লগে একসাথে থাকতে পারতাম? কিন্তু কই, আমি তো তোর মতো পাগলামি করি না। কেন তুই জামাইরে গোসল করায় দেস? কেন খাওয়ায় দেস? কেন জামা কাপড় পরায় দেস? আমি তো দিই না। কেন এমন করস কো আমারে? কারণ আমি বাঞ্জা, আমার কোনোদিন সন্তান হইব না। কি কস তুই? বাঞ্জা মানে তোর সন্তান হইব না কেন? তোমার মনে আছে বিয়ার আগে আমি একবার অসুস্থ হয়ে পড়ছিলাম, তারপর আব্বা আমারে ডাক্তারের কাছে নিয়ে গেছিল। পরে সব পরীক্ষা নিরীক্ষা কইরা রিপোর্ট দেখা ডাক্তার বলছিল আমার কোনো সমস্যা নাই, কিন্তু আব্বারের ডাক্তারের চেম্বার থেকে বাইর করে দিয়া ডাক্তার আমার লগে আলাদাভাবে কথা কইছিল। ডাক্তার আমারে কইছিল আমার নাকি জরায়ুতে টিউমার, আমি কোনোদিন মা হইতে পারুম না।
তার মধ্যে তো তোমরা আমার বিয়ে ঠিক করে ফেলাইছো। আমি তো তোমাকে এই কথা কইতে পারতেছিলাম না, আমার বিয়ে ভাঙা যাইব, তোমরা অনেক কষ্ট পাইবা, এই জন্য তোমাকে আমি এই কথা কইতে পারতেছিলাম না। বিয়ার পরে আমি আমার স্বামীর অনেক আদর যত্ন করছি, এখনো করি। তারে গোসল করায় দিই, তারে খাওয়ায় দিই, তার কোনো কাজ আমি তারে করতে দেই না। কেন করতে দেই না জানো? যদি কখনো সে জানতে পারে যে আমি কোনোদিন মা হইতে পারুম না, কোনোদিন তারে কোনোদিন সন্তানের বাপ ডাক শুনাইতে পারুম না, এই কথা শুই না সে যেন আমার সাইরা চলে যাইতে না পারে, সে যেন কোনোদিন সন্তানের কথা ভাবতে না পারে, সে যেন আমার ভালোবাসার কথা চিন্তা করে আমার সাথে সারা জীবন সংসার করে। আমার কাছে মনে হয়েছে আমি আমার স্বামীরে বেশি বেশি আদর যত্ন করলে, বেশি বেশি ভালোবাসলে সে হয়তো আমার কোনোদিন ছাইরা যাইব না। আমি জানতাম আমি যা করতেছি আমি তার সাথে পাগলামি করতেছি, কিন্তু মা বিশ্বাস করে এর থেকে আমার আর কোনো উপায় ছিল না। আমার স্বামী, আমার সংসার ধরে রাখার জন্য আমি এসব করতাম। তুই তো জানলা কেন আমি তোমার লগে সবসময় পাগলামি করি। আমি যে মা হইতে পারুম না, আমি যে কোনোদিন তোমার সন্তানের বাপ ডাকা শুনাইতে পারুম না, তাই জন্য কি তুমি আমার ছাইরা চলে যাইবা? আমি তোমার অনেক ভালোবাসি, বিশ্বাস করো আমি তোমার অনেক ভালোবাসি, তুমি আমার ছাইরা চলে যাও না। ফাতেমা, জীবনে বাচ্চা কাচ্চার দরকার আছে, তাই বলে বাচ্চা কাচ্চাই সব না। তুমি আমারে অনেক ভালোবাসো, আমি সেটা বুঝতে পারছি। দেখো, স্বামীর কাছে একজন ভালো স্ত্রী হলো নিয়ামত, আল্লাহর আশীর্বাদ। আমাকে যদি কোনোদিন সন্তান নাও হয় আমার কোনো আফসোস নাই, আমি সারা জীবন তোমারে ভালোবাসা যাবো। আল্লাহ যদি কোনোদিন সন্তুষ্ট হয়ে কোনোদিন আমাকে বাচ্চা কাচ্চা দেয় তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি কোনোদিন নাও দেয় আমি কোনোদিনও তোমারে ছেড়ে যাবো না, সারা জীবন আমি তোমার ভালোবাসবো।